রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো এখন সকাল কটা বাজে? এখন সকাল 7:30 বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার সকালে আজকে অনেক সকালে উঠেছি, মানে যখন ঘুম ভাঙে তখনই উঠে যাই, কারণ ঘুম ভেঙে আবার যদি উঠে আবার ঘুমাই তাহলে লেট হয়ে যায়, অনেকটাই বেলা হয়ে যায় উঠতে উঠতে। তার জন্য যখনই সজাগ হই তখনই উঠে যাওয়ার চেষ্টা করি, যদি শরীরটা সুস্থ থাকে। আর শরীরটা ভালো না থাকলে তো আবার ঘুমিয়েই পড়ি। যদি শরীরই না চলে তাহলে আর উঠেও লাভ নেই, বসে ঘুমিয়ে বসে কাজ করলে তার হবে না। তো আমি সকালে উঠেছি, তো এখন সমস্ত কাজ করে, বাসি সমস্ত কাজ করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন পুরো ঘুম পাচ্ছে, এখন বসে আছি তো ভিডিও এডিট করে আপলোডে বসালাম, তো ঘুম পাচ্ছে, তাই একটু চা বসিয়ে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখুন, আজকে অনেক সকালে উঠেছি তো তার জন্য আর ফুল আনতে যাইনি, হয়তো মেশোরা উঠেনি ঘুমের থেকে বা মর্নিং ওয়াক করতে গেছে, ঘরে আসেনি, তাই ফুল ছাড়াই পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন চা খাবো, চা বসিয়ে এসেছি। লাল চা খাবো বন্ধুরা, লাল চা হয়ে গেছে। একটু সামান্য চা পাতাটা দিয়ে নামিয়ে নেব, আর চা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। চা খেয়ে 8টার থেকে আমার লাইভ আছে, লাইভ শুরু করব। লাইভ শেষ হওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করব। আর এদিকে দেখেন, গাঁদা ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু চন্দ্রমল্লিকাগুলো আবার ভালো হচ্ছে। ভাবছি এই গাঁদা ফুলগুলোকে উঠিয়ে ফেলে দেব, ফেলে এই চন্দ্রমল্লিকারই কাটিং করে ওই টবগুলোতে লাগিয়ে দেব। এদিকে আমি কাটিং করে চন্দ্রমল্লিকার ডাল কাটিং করে আমি জলে ভিজিয়ে রেখেছি, শিকড় গজালে এগুলো মাটিতে লাগিয়ে দেব। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, পটল আলুর ঝোল হচ্ছে। এখানে বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপি করব। আর কুকারে চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি, এখন ভাতটা বসিয়ে দেব। বাঁধাকপিটা খেতে একদমও টেস্ট লাগেনি, খুব বাজে হয়েছিল। কারণ সিজনের বাঁধাকপি খেতে যেটুকু স্বাদ লাগে, তো আনসিজন তো এখন তো 12 মাসেই সব কিছু পাওয়া যায়। তো এখানে বাঁধাকপিটা ভেবেছিলাম খেতে ভালোই লাগবে, সেই ভেবেই রেখেছিলাম। আমার ছেলেরা বাঁধাকপি খেতে ভালোই বাসে, কিন্তু একটুকু খেতে পারিনি, ফেলানোই গেছে পরে। একদম মজেনি, অনেক সময় আঁচ কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি, তারপরও সবজিটা একদম মজলোই না, খুবই খারাপ হয়েছিল। তার জন্য আর কেউই খেতে পারিনি, লাস্টে ফেলতে হয়েছে। আমি অল্প খেয়েছি, আর ছেলেরা তো ধরেই নি। ছোটো ছেলে খেয়ে বলেছে মা ভালো লাগছে না, তো সেটা শুনে আর বড় ছেলেও নিল না, খেলো না। পরে আমি ফেলেছি বাঁধাকপিটা। তারপরে এইখানে সোজা চলে এসেছি বিকালবেলা এই ফুল গাছের টবগুলো সব ঠিক করলাম, ঠিকঠাক করে রেখেছি। চন্দ্রমল্লিকার কাটিংগুলো লাগিয়ে দেব, তাহলে শীতকালে চন্দ্রমল্লিকা ফুল অনেক ফুটবে। এখানে একটু হলুদ দিয়ে রেখেছি, মাটিগুলোতে অনেক পোকা ছিল। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে রাত্রেবেলা। এটা তো এখানে পনির কেটে রেখেছি, আর এখানে আছে সর্ষে আর অল্প জিরা। আজকে শস্য আর জিরা বাটা দিয়ে পনির ভাপা করব টিফিন বক্সে। তো এখানে একটু নুনও দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে মিহি পেস্ট করে নিয়ে আসব। এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আগেই মশলা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন একটু স্লাইট নুন দেব, হলুদ দেব, আর দেব সর্ষের তেল। দিয়ে ভালো করে পনিরের সাথে মশলাটাকে মেখে নেব। আপনারা একটু তেল বেশি দেবেন, ভাপাতে একটু সর্ষের তেল বেশি দিলে ভালো লাগে। যেহেতু আমার ছোট ছেলে তেল মশলা খাওয়া
বারণ আছে, তাই আমি এখানে তেলটা একটু কমই ইউজ করেছি। তো এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম এরকম টিফিন বক্সে ভাপা বানিয়েছি। কড়াইয়ে ভাপা করেছি, কিন্তু টিফিন বক্সে ফার্স্ট টাইম করেছি। তো জানি না কত সময় রাখতে লাগে, তো আমি 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট রেখে নামিয়ে দিয়েছিলাম। আর অল্প সময় বেশি রাখলে হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক আমি 15 মিনিট পরে নামিয়ে দিয়েছিলাম। আর এখানে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, মিক্সার জারটা ধুয়ে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশি লঙ্কা দিইনি কারণ বাটা তো দিয়েছিলাম দুটা। আমার ছেলেরা ঝাল এত খেতে ভালো পায় না। আর এখানে আগের থেকে আমি কড়াইয়ে জল দিয়ে বসে দিয়েছিলাম। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা রাখবো। তো এখানে রাখতে গিয়ে এটা পড়েই যাচ্ছিল। এইভাবেই রান্না করতে গিয়ে মানুষের যে অ্যাক্সিডেন্ট হয়, হাতটা জ্বলে যায়। তো যাই হোক আমার কিছু হয়নি। আমি ফট করে টিফিন বক্সটা ছাড়িনি, হাতেই রেখে দিয়েছিলাম। তারপর 15 মিনিট পর ফিরে আসছি। এখানে 15 মিনিট পর টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট লুকটা কীরকম হয়েছিল, দেখেন। তারপর ছেলেদের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ভাত দিয়ে দিচ্ছি। ছেলেদেরকে দিয়ে আমিও খেতে বসে পড়ব। তো খেতে ভালোই হয়েছিল, মন্দ হয়নি, ভালোই হয়েছিল। তবুও যদি আরও একটু বেশি সময় রাখতাম হয়তো আরও ভালো হতো। ফার্স্ট টাইম বানিয়েছি তো কতটুকু সময় রাখতে লাগে আমার কোনো আইডিয়া ছিল না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।